হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন ধরে ইচ্ছে করছিল স্ট্রিট ফুড খাবো, বাট একা একা যেতে ভালো লাগছিল না। আপুর বাসায় গিয়ে সবাইকে নিয়ে আমরা চলে যাই স্ট্রিট ফুড খাওয়ার জন্য। পরিবাগে স্ট্রিট ফুডে বিশাল একটা কার্ড আছে, ফুড কোর্ট আছে, এখানে বিভিন্ন ধরনের সে স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমরা দুইটা লাইভ পিৎজা অর্ডার করি, একটা চিকেন পিৎজা, একটা চিকেন সুপ্রিম পিৎজা উইথ ওভারলোডেড চিজ। চিকেন সুপ্রিম পিৎজাটা আমাদের সামনে, আমরা যখন দাঁড়িয়েছিলাম আমাদের সামনে বানাচ্ছিল। ওদের বানানোর প্রসেসটা ভালো, কিন্তু আশেপাশে পরিবেশটা যদি একটু পরিষ্কার রাখতো আর একটু ভালো লাগতো। মোটামুটি ভালো লেভেলেরই চিকেন ছিল। চিজ তো ছিল ওভারলোডেড, বললামই আগে যে ওভারলোডেড চিজ। তো চিজটা যখন গ্রেট করে দিচ্ছে দেখেও শান্তি লাগতেছে যে হ্যাঁ, ওভারলোডেড চিজ অনেকগুলোই দিল। এগুলো করার পরে এটা ওভেনে দিয়ে দেয় মেক করার জন্য। ক্যাপসিকামগুলো যখন খাচ্ছিলাম মনে হচ্ছে কাঁচা ক্যাপসিকাম চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। যাই হোক, 2টা পিৎজা অর্ডার করেছিলাম আমরা। 2টা পিৎজা 6 জনে মিলেও শেষ করতে পারিনি। কারণটা বলে দিব একটু পরেই, দেখেন। স্মোকি একটা ফ্লেভার ছিল, যেহেতু কাঠ পুড়িয়ে এটা বেক করা হয়, সো একটা স্মোকি ফ্লেভার আসে, ভালোই লাগে। ক্রাঞ্চিনেস ছিল নিচে দিয়ে, উপরে অনেকগুলো চিজ ছিল। এটা আমাদের পিৎজা এখনই সার্ভ করে দিচ্ছে। পিৎজাটাকে কেটে আমাদেরকে সার্ভ করা হলো, বাট চিজগুলো দেখো গাইস, কতগুলা চিজ, খুবই ভালো লাগছে। সবাই এক্সপ্রেশনগুলো দেখো খাওয়ার সময় কীরকম হয়। সবাই খাচ্ছিল, বাট এক্সপেক্টেড অনুযায়ী ভালো ছিল না অতটা, মোটামুটি ছিল, অ্যাভারেজ বলা যায়। 10-এ যদি আমার দিতে হয় আমি 6 দিব, এর উপর দিতে পারবো না। তো ওয়েস্ট করা যাবে না, খাবার তো ওয়েস্ট করা ভালো না। তো মামা বলছিল খুব ভালো, চমৎকার। এর পাশাপাশি আমরা চা অর্ডার করি, খুবই স্পাইসি ছিল। এরপর আমরা একটু জুস খাই, লেমন মিন্ট খাই সবাই মিলে। এগুলো খেয়ে আমরা বাসায় চলে যাই হোমমেড কেক খাওয়ার জন্য, যেটা আমার আপু বানাইছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।